আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এর কারণ হয়েছে এই তীব্র গরমে চৈত্রের শেষ সপ্তাহে এসে ঝুম বৃষ্টি। আমার গাছপালার জন্য ভীষণ 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 প্রয়োজন ছিল এটার, এবং গতকাল সন্ধ্যা থেকে 2 ঘন্টা ঝুম বৃষ্টি। সকালবেলা এসেছি, আমার মন মানছিল না কখন ছাদে আসব, এবং এখন যেটা দেখছি গাছপালার চেহারা দেখে সত্যিই আমি মুগ্ধ। আশা করি এটা যে কেউ মুগ্ধ হবে। আজকে গাছপালা নিয়ে কিছু টিপস থাকবে, যথারীতি সেই পূর্ব নিয়মে ফিরে যাচ্ছি। আর কারণ হচ্ছে বাগান যারা করবেন কিংবা শুরু করেছেন তাদের জন্য আসলে আমার ভিডিওগুলো করা। যারা অলরেডি 2-3 বছর হয়ে গেছে তাদের জন্য বলার কিছু নাই, বিকজ ওনারা এমনিতেই এক্সপার্ট হয়ে গেছেন। যারা শুরু করতে চাচ্ছেন কিংবা শুরু করছেন কিন্তু গাছপালা নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন, আপনার গাছ মরে যাচ্ছে, ঠিকমতো এটা বৃদ্ধি পাচ্ছে না, সেই বিষয়গুলো নিয়ে আজকে কিছুটা হলেও বলার চেষ্টা করব ইনশাল্লাহ। অপরাজিতা, অনেকেই অপরাজিতা গাছ লাগান কিন্তু এটা হয়তো বৃদ্ধি পায় না, ফুল সরে যায়। দেখুন আমি লাগিয়েছি কিসে, একেবারে 5 লিটারের ক্যানে লাগিয়েছি, তেলের বোতল যেগুলি, কি সুন্দর ঝোপালো হয়ে উঠেছে। আর গাছগুলোকে একটু বনসাই করে রাখতে হবে, অর্থাৎ এরকম যে ছোট ছোট ডগা বের হয় এগুলোকে কেটে দিতে হবে, তাহলে কি হবে, গাছটা ঝোপালো হবে। আর একটা টেকনিক হচ্ছে, গাছটা নিচ থেকে অন্তত 4 থেকে 6 আঙুলের মতো কোনো ব্রাঞ্চ বের হতে দেওয়া যাবে না, তাহলে কি হবে, গাছটা একটু বনসাই আকৃতির হবে, ঝোপালো টাইপের হবে, এবং এতে প্রচুর ফুল ফল চলে আসবে। ফলটা কেন রাখবেন, এটা থেকে এই যে 2 দিন যদি আপনি ফুল না তোলেন তাহলে এটা থেকে এরকম বীজ চলে আসবে, এটা দিয়ে আপনি গাছ আবার পুনরায় করতে পারবেন। তবে ফুলগুলো তুলে ফেলা ভালো, প্রচুর যখন ফল এসে যায় তখন গাছটা কিন্তু শুকিয়ে মরে যাবে। যত বেশি ফুল তুলে ফেলবেন, সেটা কিন্তু ফুলটা তুলে কী করবেন সেটা একটা প্রশ্ন। এই ফুলটা তুলে কিন্তু সুন্দর একটা নীল কালার হয়, যেটা দিয়ে আপনি চা করতে পারেন, যেটা দিয়ে আপনি ফুড কালার তৈরি করতে পারেন। বাজারের কোনো কিছু আসলে নির্ভেজাল নয়, সবটাই কেমিক্যাল। তো সো দ্যাট আপনি একেবারে নির্ভেজাল একটা জিনিস পেয়ে গেলেন, এটা হচ্ছে আমার টিপস। আর সব সময় গাছের জন্য, বৃদ্ধির জন্য, গাছ শিকড় পচা রোগ হবে না, একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গাছকে সব সময় মানে পানি যাতে না জমে থাকে। যেমন আমার প্রচুর বৃষ্টি হয়েছে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে আমার কোনো টবে পানি জমে নেই, এবং সব গাছগুলো কি সুন্দর আলহামদুলিল্লাহ একদম রিফ্রেশ হয়ে আছে। গাইনোরা, সেটা সবাই জানেন, এটা ডায়াবেটিকের জন্য বেশ ভালো। চন্দ্রমল্লিকা, অনেকেই চন্দ্রমল্লিকার কথা ভাবেন যে 1 বছর এটা ফুল দিয়ে তো মরে যাবে, তো গাছটাকে টিকিয়ে রাখতে হবে। তার জন্য গাছের ফুল শেষে আমি একেবারে হার্ড প্রুনিং করে দিয়েছি, এবং এটা শিকড় থেকেও কিন্তু গাছ জন্মায়, ডাল থেকে গাছ জন্মায়, এবং এটা একবার কিনলে আমার মনে হয় সারা জীবনে আর এই চন্দ্রমল্লিকার গাছ কেনার ঝামেলা পোহাতে হবে না। তবে টেকনিক করে এটাকে একটু রাখতে হবে। এই যা, এটা কিন্তু ছোটো পটে লাগিয়েছি এবং প্রচুর ফুল এসে আপনারা দেখতে পাবেন যে আমার ভিডিওতে দেয়া আছে চ্যানেলে, এটা বলার অপেক্ষা রাখে না। আর ড্রাগন যারা চাষ করছেন, অ্যাকচুয়ালি ড্রাগন সম্পর্কে কোনো টিপস আমি দিব না, কারণ ড্রাগনের টিপস আমার নেওয়া দরকার, বিকজ অফ আমার ড্রাগন লাগিয়েছি, সেটা ফুল এসেছে বাট ফল হয়নি, নতুন করে লাগিয়েছি, 2টা জারে লাগিয়েছি। আর নিম গাছের বনসাই করছি আলহামদুলিল্লাহ, এটার বয়স অলমোস্ট 4 বছর হয়ে গেছে। এ তো এখন ছাদে বৃক্ষ হয়ে গেছে, এটা দিয়ে এখন আমি ফার্নিচার তৈরি করে নিতে পারবো। এনিওয়েজ, জাস্ট কিডিং। আর বেলি, এখানে আসলেই মন ভালো হয়ে যায়। জাস্ট এই কর্নারটা আমার, এই কর্নার না, আসলে যিনি বাগান করেন, যারা বাগান করেন তার কাছে সব কর্নারই ভীষণ ভীষণ মনোমুগ্ধকর। আর আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে সাদা কালার, অলওয়েজ সাদা কালারটা আমার খুব পছন্দ। সাদা ফুল হলে তার কোনো কথাই নেই। টগর, সে কিন্তু ঝলমলি উঠতে শুরু করেছে। আর লাগিয়েছি জাস্ট 5 লিটারে ক্যানে। অনেকে খুব বড় টবে গাছ লাগান, তো বড় টবে গাছ লাগালে কি হবে, আপনার ফল ফুল আসতে দেরি হবে, কারণ গাছটা খুব বেশি মোটা তাজা হবে আর কি। সেই অত মোটা তাজা করা তো ছাদের গাছ করা উচিত হবে না। ছাদের গাছ একটু লিকলিকে টিনি টাইপের থাকবে, তাহলে দেখবেন গাছের যে লোড আছে ছাদের উপরে সেটা কিন্তু কম পড়বে, এবং আপনি কিন্তু খুব দ্রুত ফুল ফল পেয়ে যাবেন।
জাস্ট এই কর্নারটা নিয়ে আমি আলাপ করছি, কারণ হচ্ছে সবগুলো দিলে হয় কি ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর এটা একটা জিও ব্যাগে আমি পান লাগিয়েছি, কেমন পান হয়েছে, বিকজ এটা ছোট্ট একটা গাছ কিনেছি মাত্র 60 টাকা দিয়ে লোকাল বাজার থেকে। এটা থেকে আমার অনেক গাছ হয়েছে এবং ইচ্ছে করলে আমি হাজার হাজার গাছ তৈরি করতে পারবো, কিন্তু এত গাছ তৈরি করে অ্যাকচুয়ালি আমি কী করব, সেটা একটা বড় প্রশ্ন। তবে আপনাদের কারো যদি দরকার হয় ডেফিনেটলি আমার কাছ থেকে নিতে পারেন একদম ফ্রিতে। আমাকে জাস্ট কমেন্টসে অ্যাড্রেস লিখে দিলেই হলো এবং কোন গাছটি আপনার চাই সেটা বলে দিলে নিশ্চয়ই আশা করি আপনি পেয়ে যেতে পারেন। কারণ হচ্ছে প্রত্যেকেরই যার যেটা আছে সেটা যদি কিছু বাড়তি থেকে থাকে সেটা দিয়ে কিন্তু আমরা অন্যকে হেল্প করতেই পারি। এবং এটা আমি তো থাকবো না দুনিয়াতে চিরস্থায়ী হয়ে, তাই না? কিছু ভালো কাজ করা উচিত। হঠাৎ করে সকালবেলা অ্যাকচুয়ালি কোনো কিছু খাইনি তো, তাই কাশি পাচ্ছিল, পানিও একটু খেয়ে নিতে পারতাম। তো এনিওয়েজ এগুলো দিয়ে আমার ইচ্ছে আছে আমি প্রচুর গাছ করব ইনশাল্লাহ। আর এই আখ গাছ রেখেছি আসলে বাঁশ গাছের অভাব পূরণের জন্য। আমি খুব পছন্দ করি এই যে পাতার একটা খসখসে আওয়াজ শোনা যাচ্ছে। এই যে বাতাসে দুলছে আর শনশন একটা আওয়াজ হচ্ছে, এটা আমার খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে, এত ভালো লাগে যেটা আমি বলে বোঝাতে পারবো না। এবং এটা একেবারে দক্ষিণা হাওয়া গায়ে লাগলে যা হয় সবারই ভালো লাগার কথা। আমি তার ব্যতিক্রম নই, বিকজ অফ আমিও মানুষ। তো আজকে এটুকুনি থাক, পরবর্তীতে আমি অন্য কোনো কর্নার দেখাবো।